গেজেট প্রকাশিত 40% মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলে 10টি গ্রেড চূড়ান্ত করা হয়েছে। 1 আগস্ট থেকে কার্যকর হবে। তো দর্শক, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এসেছে একটি বড় সুখবর। দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে মহার্ঘ ভাতার হার 40% নির্ধারণ করে একটি নতুন গেজেট প্রকাশ করা হয়েছে। একই সাথে নবম পে স্কেলে 10টি গ্রেড চূড়ান্ত করা হয়েছে, যা 1 আগস্ট থেকে কার্যকর হবে। এই গেজেটটি প্রধান অর্থ উপদেষ্টার নির্দেশে প্রকাশিত হওয়ায় এর গুরুত্ব আরও বেড়ে গেছে। সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতার ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই বিভিন্ন দাবি ও আলোচনার মধ্য দিয়ে যাচ্ছিলেন কর্মচারীরা। বিশেষ করে মহার্ঘ ভাতা সংক্রান্ত বিষয়টি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময় এই নিয়ে আন্দোলন ও দাবিপত্র পেশ করা হয়, তবে নানা কারণে তা বাস্তবায়ন হয়নি এতদিন। এবার সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় বৈঠক ও বিশ্লেষণের পর এই গেজেট প্রকাশ করেছে, যা কর্মচারীদের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। গেজেটে উল্লেখ করা হয়েছে, নবম পে স্কেলে 10টি গ্রেড নির্দিষ্ট করা হয়েছে। এর ফলে বেতন কাঠামোর স্বচ্ছতা ও সুবিন্যস্ততা বৃদ্ধি পাবে। 40% মহার্ঘ ভাতা নির্ধারণের ফলে সরকারি চাকরিজীবীদের বেতন সামগ্রিকভাবে বাড়বে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। এটি দেশের সরকারি কর্মস্থানের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই পদক্ষেপকে সরকারের অর্থনৈতিক পুনর্গঠন ও কর্মচারীদের কল্যাণের অংশ হিসেবে গণ্য হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং অর্থ উপদেষ্টা বিভাগ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। সরকারি কর্মচারীরা এই ঘোষণা জানিয়েছেন। তো দর্শক, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, দীর্ঘদিন ধরে তারা আর্থিক চাপ ও অনিশ্চয়তার মধ্য দিয়ে কাজ করে যাচ্ছিলেন। এই বেতন বৃদ্ধি ও ভাতা পরিবর্তন তাদের বাড়াবে এবং সরকারি সেবার মান উন্নয়ন ভূমিকা রাখবে। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন, সরকারি খাতে এই পরিবর্তন দেশের অর্থনৈতিক জন্য একটি ইতিবাচক বার্তা। কারণ বেতন বৃদ্ধি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়াবে, যা অভ্যন্তরীণ বাজারে চাহিদা সৃষ্টি করবে এবং অর্থনৈতিক প্রবাহকে গতিশীল করবে। তবে বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনিক পর্যায়ে যথাযথ মনিটরিং ও তদারকি নিশ্চিত করা জরুরি। প্রধান কর্মকর্তাদের নির্দেশনায় সংশ্লিষ্ট বিভাগসমূহ দ্রুত ব্যবস্থা নেবে এবং 1 আগস্ট থেকে নতুন কাঠামো কার্যকর হবে। তার আগেই প্রস্তুতি সম্পন্ন করতে হবে। সব মিলিয়ে বলা যায়, এই গেজেট সরকারি কর্মচারীদের জন্য একটি প্রত্যাশিত সাফল্য। এটি শুধু তাদের আর্থিক নিরাপত্তাই নিশ্চিত করবে না, বরং দেশের সরকারি সেবায় মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী দিনগুলোতে এই পরিবর্তন কতটা ফলপ্রসূ হয় তা দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে সঙ্গিত রেখে বোঝা যাবে। তো দর্শক, আপনারা যারা শেষ পর্যন্ত এসেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।